নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 2 এর ফাইনাল এক্সাম 2025 এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের বাংলার পঞ্চম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে চতুর্থ স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। পঞ্চম স্কুলটির নাম হলো হুগলি ব্রাঞ্চ গভ স্কুল এবং শ্রী শ্রী রামকৃষ্ণ সারদাপীঠ আরবান জুনিয়র বেসিক স্কুল। আগের প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। অঞ্জনা নদী তীরে ড্যাশ গায়ে। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে। তোমাদের সহজপাঠ বইটিতে দেওয়া আছে চন্দনী গায়ে। পুরো মন্দিরখানা ড্যাশ গায়ে। পুরো মন্দিরখানা গঞ্জের বায়ে। গঞ্জের বায়ে। দুই প্রশ্নটি আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। ঊর্ধ্বমণ্ডল কি হয়ে যাবে? তাতে সাধুবাদ, তাহলে এখানে পাশে ক খ দাগ দিয়ে আমি দেখিয়ে দেব। জেব্রা, জেব্রা হয়ে যাবে ডোরা কাটা দাগ। বাবুই, বাবুই কি হবে? দর্জি পাখি। বাদুর, বাদুর কি হবে? স্তন্যপায়ী প্রাণী। সিন্ধুকে ছিল গুলি বারুদ। শক্তি বাবু, বকশিস লও। কলিকাতা আছে কলিকাতাতেই। ব্যান্ডেজ বাঁধতে হবে। শান্তির দূত পায়রা। মিলি বিড়াল। আর বাচ্চা ঘোড়া টাট্টু। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। চারের প্রশ্নটি আছে বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ পিছিয়ে নিয়ে লেখো। যে কোনো চারটি, প্রত্যেকটি লিখে দেখাচ্ছি। বিশ্বম্বর বাবু একজন ডাক্তার না শিক্ষক? বিশ্বম্বর বাবু একজন ডাক্তার, তাহলে আমি নিচে আন্ডারলাইন করে রেখে দিচ্ছি। দুর্লভ বাবুর ছোট কন্যার বিবাহ না অন্নপ্রাশন? দুর্লভ বাবুর ছোট কন্যার অন্নপ্রাশন। হরে রাম মাথা নেড়ে বাজাইছে সানাই না হারমোনিয়াম? হারমোনিয়াম। নরেনের পোশাকি নাম স্বামী বিবেকানন্দ না নরেন্দ্রনাথ দত্ত? নরেন্দ্রনাথ দত্ত। মেঘের মুলুক হলো ঘুম না দার্জিলিং? মেঘের মুলুক হলো দার্জিলিং। চারের প্রশ্নটি আছে বাম দিকের সঙ্গে ডান দিকের মিল স্থাপন করো। পায়রার ডাক, পায়রার ডাক কেমন? বকম বকম। পাশে ক খ লিখে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। হস্তি, হাতি, হাতির সুর থাকে, তাহলে পাশে সুরের পাশে খ লিখে দেবো। কোকিলের ডাক, কোকিলের ডাক কেমন? কুহু, তাহলে কুহুর পাশে খ দিয়ে দেব। সর্প, সর্প মানে কি সাপ, সাপের খোলস থাকে, তাহলে খোলসের পাশে ঘ। হাতির ডাক, হাতির ডাক কেমন? হাতির ডাক হলো বৃহন, তাহলে বৃহনের পাশে ওয়া লিখে দেব। ঘোড়ার ডাক, ঘোড়ার ডাক পিঁচড়া, তাহলে এখানে পাশে চ লিখে দেব। আর ময়ূরের ডাক কেকা, তাহলে পাশে ছ লিখে দেব। পাঁচের প্রশ্নটি বলছে শব্দার্থ লেখো। গাঁ, গাঁ শব্দের অর্থ কি? গাঁ শব্দের অর্থ হলো গ্রাম। গাঁ শব্দের অর্থ হলো গ্রাম। দিকপাল, দিকপাল শব্দের অর্থ বিখ্যাত। দিকপাল শব্দের অর্থ বিখ্যাত। মন্দ, মন্দ শব্দের অর্থ খারাপ। খারাপ। পুকুর, পুকুর শব্দের অর্থ জলাশয় বা পুষ্করিণীও লিখতে পারো। স্মৃতি শক্তি শব্দের অর্থ মনে রাখার ক্ষমতা। মনে রাখার ক্ষমতা। মনে রাখার ক্ষমতা। যৌতুক, যৌতুক শব্দের অর্থ কি? বিয়ের উপহার বা পণ। বিয়ের উপহার বা পণ। বিয়ের উপহার বা পণ। নাওয়া, নাওয়া শব্দের অর্থ কি? স্নান করা। নাওয়া শব্দের অর্থ হলো স্নান করা। রোশনাই, রোশনাই শব্দের অর্থ কি? আলোর ছটা বা দীপ্তি। আলোর ছটা বা দীপ্তি। তারপরে ছয়ের প্রশ্নটি বলেছে বিপরীত শব্দ লেখো। দরিদ্র, দরিদ্রের বিপরীত কি হয়ে যাবে? ধনী। ধনী। নিষ্ঠুর, নিষ্ঠুরের বিপরীত কি হয়ে যাবে? দয়ালু। দয়ালু। আধার, আধারের বিপরীত কি হয়ে যাবে? আধার মানে অন্ধকার, তার বিপরীত হয়ে যাবে আলো।
ঠিক ঠিক এর বিপরীত হিসেবে ভুল বা বেঠিক। উপকার, উপকারের বিপরীত হয়ে যাবে অপকার। আশীর্বাদ, আশীর্বাদের বিপরীতটি হয়ে যাবে অভিশাপ, অভিশাপ। স্বদেশ, স্বদেশের বিপরীত হয়ে যাবে বিদেশ। আনন্দ, আনন্দের বিপরীত হয়ে যাবে দুঃখ, দুঃখ। সাতেরটা বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। এটা সাজিয়ে লিখতে হবে হুক্কা হুয়া, হুক্কা, হুক্কা হুয়া। এটা সাজিয়ে লিখতে হবে পরিষ্কার, পরিষ্কার। এটার সাথে লিখতে হবে কাত্যায়নী, কাত্যায়নী। এটার সাথে লিখতে হবে উপস্থিত, উপস্থিত। এটার সাথে লিখতে হবে মাইল ফলক, মাইল ফলক। এটার সাথে লিখতে হবে মেঘের মুলুক, মেঘের মুলুক। আটের প্রশ্নটি আছে এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্য তৈরি করো। ডাক গাছে পেঁচার অসত্য, সাজিয়ে লিখতে হবে অসত্য গাছে পেঁচার ডাক, অসত্য গাছে পেঁচার ডাক, পেঁচার ডাক। হয়নি ভালো ঘুম রাত্রে, এটার সাথে লিখতে হবে রাত্রে ভালো ঘুম হয়নি, রাত্রে ভালো ঘুম হয়নি। লাগলো লোকের আশ্চর্য পাড়ার, পাড়ার লোকের আশ্চর্য লাগলো, পাড়ার লোকের আশ্চর্য লাগলো। নয় প্রশ্নটি আছে বাক্য রচনা করো। পুষ্করিণী, পুষ্করিণী মানে কি আমরা জানি পুকুর, তাহলে এখানটা লিখে দেবো আমাদের পাড়ায় অনেক বড় বড় পুষ্করিণী আছে। এখানে তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো। তারপর আছে বিশ্বাস, বিশ্বাস দিয়ে বাক্য রচনা লিখবো অচেনা ব্যক্তিকে বিশ্বাস করতে নেই, করতে নেই। সর্দার, আমাদের সহজপাঠ বইটিতে লেখা আছে, এটা লিখে দিচ্ছি কাঠুরিয়াদের সর্দার শক্তিবাবুকে পথ দেখিয়ে নিয়ে গেলেন, নিয়ে গেলেন। এটা গয়িকা লয়িকা দন্ত ন, নিয়ে গেলেন। কর্তব্য, বড়দের প্রতি আমাদের কর্তব্য করা উচিত, কর্তব্য নেওয়া উচিত। ভালোভাবে দেখে নাও তোমরা। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 10 প্রশ্নটি আছে পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 10টি, প্রত্যেকটি লিখে দেখাচ্ছি। কয়েক প্রশ্নটি আছে দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি? দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম
ঘুম। মাছ চুরির জন্য উদ্ধবের কি দণ্ড হয়েছিল? মাছ চুরির জন্য উদ্ধবের 10 টাকা দণ্ড হয়েছিল। মাছ চুরির জন্য উদ্ধবের 10 টাকা দণ্ড হয়েছিল। কে কুঞ্জকে কম্বল দান করেছেন? ভঞ্জের পিসি কুঞ্জকে কম্বল দান করেছেন। বহিজয়কার ভঞ্জের পিসি কুঞ্জকে কম্বল দান করেছেন। শম্ভুকে কোথায় ভল্লুকে ধরেছিল? শম্ভুকে কুম্ভীরার জঙ্গলে ভল্লুকে ধরেছিল। শম্ভুকে কুম্ভীরার জঙ্গলে ভল্লুকে ধরেছিল। শম্ভুকে কুম্ভীরার জঙ্গলে ভল্লুকে ধরেছিল। শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায়? নোনা পাথরে 2-1 চাটন দিয়ে। এই প্রশ্নটা আমি আগেও লিখে দিয়েছি। নোনা পাথরে 2-1 চাটন দিয়ে শরীরে নুনের চাহিদা মেটায় জন্তুরা, বা জন্তুরা শরীরে নুনের চাহিদা মেটায়। তাহলে কি নিলাম? নোনা পাথরে 2-1 চাটন দিয়ে জন্তুরা শরীরে নুনের চাহিদা মেটায়। রবি ব্র্যাকেটে রবীন্দ্রনাথ ঠাকুর। বাবার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে কি দেবো? রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরে প্রশ্নটি আছে, বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসা ছেলেটির নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসা ছেলেটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শব্দকল্পদ্রুম কবিতাটি কে লিখেছেন? সুকুমার রায়। শব্দকল্পদ্রুম কবিতাটি লিখেছেন সুকুমার রায়। সত্যকে কখনো ছাড়িস না কথাটি কে কাকে বলেছিলেন? সত্যকে কখনো ছাড়িস না কথাটি নরেনের মা নরেনকে বলেছিলেন। তোমরা আমার কথাগুলো ভালোভাবে শুনবে। সত্যকে কখনো ছাড়িস না কথাটি নরেনের মা নরেনকে বলেছিলেন। তারপর প্রশ্নটি আছে, ঘুম কোথায় অবস্থিত? ঘুম দার্জিলিং এ অবস্থিত। ঘুম দার্জিলিং এ অবস্থিত। চুঁচুড়ায় গঙ্গার ধারের বাড়িতে কার ভালো লাগে? চুঁচুড়ায়
গঙ্গার ধারে বাড়িতে চুঁচুড়ায় গঙ্গার ধারের বাড়িতে রবির ভালো লাগে। রবির ভালো লাগে। তারপরে 11 প্রশ্নটি আছে, সংক্ষেপে উত্তর দাও। ওই যে কারা আসছে, ওরা ডাকাত, সন্দেহ নেই, এই কথাটি কে বলেছিল? এখান থেকে তোমরা লিখবে ওই যে কারা আসছে, ওরা ডাকাত, সন্দেহ নেই, এই লাইনটি লিখবে, এটি হাইফেন দেবে, দিয়ে লিখবে এই কথাটি বলেছিল বেহারাদের সর্দার বুদ্ধ। তাহলে আমি শুধুমাত্র লিখে দিচ্ছি এই কথাটি বলেছিল বেহারাদের সর্দার বুদ্ধ। ভয়ে কার হাত পা আড়ষ্ট? ভয়ে বিষ্ণুর হাত পা আড়ষ্ট। ভয়ে বিষ্ণুর হাত পা আড়ষ্ট। ক্ষয়ের প্রশ্নটি আছে, এই তোমার যৌতুক, কে কাকে যৌতুক দিয়েছিলেন? কাত্যায়নী নিস্তারিণীকে যৌতুক দিয়েছিলেন। তাহলে শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি, কাত্যায়নী নিস্তারিণীকে যৌতুক দিয়েছিলেন। যৌতুক হিসাবে তিনি কি কি দিয়েছিলেন? যৌতুক হিসাবে তিনি এক গাছি সোনার হার ও একখানি 100 টাকার নোট দিয়েছিলেন। কাত্যায়নী নিস্তারিণীকে যৌতুক দিয়েছিলেন। কি যৌতুক দিয়েছিলেন? যৌতুক হিসাবে তিনি এক গাছি সোনার হার ও একখানি 100 টাকার নোট দিয়েছিলেন। 12 প্রশ্নটি বলেছে সঠিক তারিখটি পাশে লেখো। প্রজাতন্ত্র দিবস 15 আগস্ট, 26 জানুয়ারি না 5 জুন? প্রজাতন্ত্র দিবস আমরা কি জানি? 26 জানুয়ারি। এখানে লিখে দেবো 26 জানুয়ারি। শিক্ষক দিবস 5 জুন, 12 জানুয়ারি না 5 সেপ্টেম্বর? 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। 5 সেপ্টেম্বর। স্বাধীনতা দিবস 26 জানুয়ারি, 15 জুলাই না 15 আগস্ট? 15 আগস্ট স্বাধীনতা দিবস। 15 আগস্ট। শিশু দিবস 14 জুন, 14 নভেম্বর না 14 জানুয়ারি? 14 নভেম্বর। তাহলে দেখো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।